আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আক্তার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে পনির আলুর তরকারি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলুন ভিডিওটা প্রথম থেকে দেখে নিই। প্রথমে আমি কিছুটা আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে ভালো করে তেলের ওপরে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতেই পনিরগুলোকেও ওই একইভাবে পিস করে নিয়ে তার উপর দিয়ে দিয়েছি। এবার পনিরগুলো যখন একটু গোল্ডেন ইয়েলো কালার হয়ে আসবে তখন সেগুলো তুলে রাখতে হবে। পনিরগুলো দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে রান্নার শেষে এগুলো শক্ত হয়ে যেতে পারে। এবার ওই তেলের ওপরেই কিছুটা পেঁয়াজ আর একটা ছোট সাইজের টমেটোকে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজ আর টমেটো যখন একেবারে নরম হয়ে আসবে, মানে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন তার উপরে কিছুটা পেঁয়াজ বাটা অ্যাড করতে হবে। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর খুব ভালোভাবে ভাজতে হবে, তা না হলে পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে গেলে রান্নার টেস্ট খারাপ হয়ে যাবে। এবার তার উপরে কিছুটা আদা রসুনের পেস্ট আর আন্দাজ মতো নুন দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। দু একবার নেড়ে নিয়ে তার উপরে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর অল্প পরিমাণে জল দিয়ে কষাতে হবে। ভিডিওটির শেষে ছোট্ট করে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব বাটন অন করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন, যাতে আমার সমস্ত ভিডিও আপলোডের নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায়। এইভাবে দু একবার জল দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে একেবারে তেল ছেড়ে আসবে, মশলার পুরোপুরি কাঁচা গন্ধ চলে যাবে, তখন আগের থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। এবার আলুগুলো দেওয়ার পর আরেকটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর কিছুটা জল দিয়ে আবারও দু একবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। এবার ঢাকা খুলে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগের থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে আবারও একটুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার পনিরগুলো দিয়ে কষানো হয়ে গেলে কিছুটা গরম জল অ্যাড করে জলটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে, তখন টেস্টের ব্যালেন্সের জন্য ওপর থেকে কিছুটা চিনি ছড়িয়ে খুব ভালোভাবে ফুটে এলেই গ্যাসের ফ্লেমটাকে একেবারে অফ করে দিতে হবে। আজকে তাহলে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।